ক্রিকেটারের নামে কলঙ্ক, ফ্রড লোক, ধান্দাবাজ এবং সে ক্রিকেটকে কলঙ্কিত করেছে। সে ক্রিকেটকে কলঙ্কিত করে আজকে ক্রিকেটকে সে ধ্বংস করেছে। সাকিবকে নিরাপত্তা দেওয়া মানে এদেশের লক্ষ লক্ষ কোটি মানুষের সাথে বেইমানি করা। সাকিবুল হাসানকে যে নিরাপত্তা দেওয়ার কথা উঠেছে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কারণ বাংলাদেশের সাকিবকে কেন নিরাপত্তা দিতে হবে? বাংলাদেশের সীমান্তবর্তী কৃষক, ছাত্র জনতা, যে সকল মা বোনেরা নির্যাতিত হচ্ছে, যাদেরকে গুলি করে মারানো হচ্ছে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সাকিবকে যারা নিরাপত্তা দিতে চাচ্ছেন বা সাকিবকে যারা নিরাপত্তা দেওয়ার কথা বলছেন, সাকিব বাংলাদেশের এমপি না, মন্ত্রী না, মিনিস্টার না, কোনো একজন সমাজসেবক। সাকিব একজন ফ্রড লোক। সাকিবুল হাসান ক্রিকেটারের নামে কলঙ্ক, ফ্রড লোক, ধান্দাবাজ এবং সে ক্রিকেটকে কলঙ্কিত করেছে। সে ক্রিকেটকে কলঙ্কিত করে আজকে ক্রিকেটকে সে ধ্বংস করেছে। যারা ক্রিকেটকে ভালোবেসেছে আজকে তাদেরকে টেনে আনা দরকার। আর যারা ক্রিকেটকে ভালোবেসেছে তাদেরকে আশ্রয় না দিয়ে, তাদেরকে নিরাপত্তা না দিয়ে, তাদেরকে আর্থিক সহযোগিতা না করে আজকে তাদেরকে দূরে দিয়ে একজন ফ্রড ধান্দাবাজ সাকিবুল হাসানকে সামনের সারিতে আনা হচ্ছে। সাকিবকে নিরাপত্তা দেওয়া মানে এদেশের লক্ষ লক্ষ কোটি মানুষের সাথে বেইমানি করা, কোটি মানুষের সাথে মুনাফেকি করা। যারা সাকিবকে নিরাপত্তা দিতে চাচ্ছেন তারা আওয়ামী লীগের দোসর, তারা আওয়ামী লীগের দালাল, তারা আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী, তারা আওয়ামী লীগের পক্ষে একজন চুক্তিযুক্ত নিয়োজিত ব্যক্তি মনে করি। আমি আসিফ মাহমুদকে বলবো, উপদেষ্টা মহোদয়, আপনাকে সম্মান করে বলছি, যেই কথা বলবেন দেশের মানুষ গ্রহণযোগ্যভাবে নিবে সেই কথা বলবেন। যেই কথা দেশের মানুষের, দেশের ছাত্র জনতার বুকে আঘাত লাগবে সেই কথা বলবেন না। আপনার সাকিবুল হাসানকে নিরাপত্তা দেওয়ার কে? আপনার সাকিবকে নিরাপত্তা দেওয়ার কে? যদি আপনি নিরাপত্তা দিতে হয় সকল ক্রিকেটারের নিরাপত্তার ব্যবস্থা করুন। যদি নিরাপত্তা দিতে হয় মাশরাফির মতন একজন ক্রিকেটারের নিরাপত্তা ব্যবস্থা করুন। কারণ মাশরাফি আওয়ামী লীগ করেছে, এমপি ছিল, সবই ঠিক আছে, তার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সে একজন আদর্শিক মানুষ ছিল। এটি আমার জানা মতে মাশরাফি একজন আদর্শিক মানুষ ছিল। আপনি যদি নিরাপত্তা দিতে হয় মাশরাফির বাড়ি যারা ভাঙচুর করেছেন, যারা মাশরাফির বাড়ি আগুন দিয়েছেন, তাদেরকেও আইনের আওতা আনতে হবে। বিচার করতে হলে সবার বিচার করতে হবে। সাকিবের বাড়িতে কেন হামলা করা হয় নাই? সাকিবকে কেন এখনো অনিরাপদে রাখা হয়েছে? সাকিবকে যদি দেশের মাটিতে যদি নিরাপত্তা দেওয়া হয়, আমি মনে করি আপনার পদত্যাগের প্রথম আন্দোলনটা আমি করব ইনশাল্লাহ। আপনার প্রথম আন্দোলন আমি করব যে আপনাকে পদত্যাগ করা হোক। সাকিবকে নিরাপত্তা দেওয়ার কিছুই নেই, কারণ একটা ফ্রড ধান্দাবাজ। যদি নিরাপত্তা দেওয়া হয় তাহলে কি বৈষম্য হবে কিনা? আমি মনে করি সাকিবকে যদি নিরাপত্তা দেওয়া হয়, আসিফ মাহমুদ উপদেষ্টা যে কথা বলেছেন, আমি মনে করি সেটি ভুল করেছেন। সে জাতির সামনে ক্ষমা চাইতে হবে, বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ এই কারণে ক্ষমা চাইতে হবে, এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো এমপিকে নিয়ে, অবৈধ নির্বাচনকৃত এমপিকে নিয়ে কেউ কথা বলেনি। আপনি কেন সাকিবকে নিরাপত্তা দিবেন? একজন সাকিব চলে গেলে সে তো আর সারা জীবন থাকবে না। একজন সাকিব ক্রিকেটার থেকে চলে গেলে হাজারো সাকিবের জন্ম হবে। আমরা চাই নতুন করে তৈরি হোক নতুন নেতৃত্ব, আমরা চাই নতুন করে তৈরি হোক নতুন নেতৃত্বের খেলোয়াড়েরা আসুক, বাংলাদেশের ভালোবাসুক। সাকিব ফ্রড লোক, তাকে নিরাপত্তা দরকার নাই। আপনাকে বলছি ভাই, আপনি ক্ষমা চেয়ে সাকিবের বিষয়টা উদ্গ্রহ করবেন।